আমার আম্মু না, আমার বাবা যেমন তোমার বাবা। জি। অরু, বলেন। উনি আমার মৃত্যুর পেছনে দেয়, উনি তোমার শৈশব নষ্টের পেছনে দেয়। ওনার কারণে তুমি পুরুষ জাতিকে ঘৃণা করো না। না, আমি পুরুষ নামক ওনাকে ঘৃণা করি। উনি বাবা নামে কলঙ্ক, স্বামী নামে কলঙ্ক। তবে সব পুরুষ তো ওনার মতো নয়। বলেছিলাম না, সব মানুষ এক হয় না। এই পৃথিবীতে হাজার খারাপ মানুষ থাকতে পারে, তবে কোনো খারাপ বাবা থাকতে পারে না। আমি এই জীবনে বাবার মতো বাবা পেয়েছি, তবে এই লোকের জন্য সবাইকে এক বলে মাপবো কেন? যেখানে ওনার কথা উনি কখনো বাবা হয়ে উঠতে পারেনি, শুধু আমার কেন, তন্নিরও না। যে বাবা হয়ে উঠতে পারেনি তাকে কি বলবো? আর আপনার নজরে অত্র জগতে নারী খারাপ আপনার মায়ের জন্য, তবে আসলেই কি তাই? না অরু, আমি ভুল ছিলাম, আই ওয়াজ রং। সবাই এক নয়। ওভাবে ঘৃণা করতে গেলে তো আমার নারী পুরুষ দুজনকেই করা লাগতো। কেননা আমার আম্মুর মৃত্যুর পেছনে যতটা ওই লোক দায়ী, ততটা ওই মহিলাও। নিস্তব্ধ রাত, সজাগ দুজোড়া চোখ। অরু আকাশপানে চেয়ে গান ধরল। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, কোন অনেক দূরে উদাস সুরে, কোন অনেক দূরে উদাস সুরে, আভাস শিকার পাই রে। আছে আছে নাই রে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে, আমি জানলা খুলে ক্ষণে ক্ষণে চাই রে। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে। অয়ন ভাবছে, সাথী চৌধুরী আমার বাবাকে আর আমাদের ছেড়ে চলে গিয়েছিল বলে তারপর থেকে আমি নারীদের ঘৃণা করেছি। সেই মেন্টালিটির জন্য কতই না এই মেয়েটাকে কষ্ট দিয়েছি। আর এইদিকে এই মেয়ে, অরুর বাবার প্রতারণার জন্য তার মা স্ট্রোক করে মারা গিয়েছিল। জীবনে কতই না কষ্ট পেয়েছে অরু। এক বুক ভরা পাহাড় সমান যন্ত্রণা নিয়ে অরু আমার পরিবারকে ভালোবাসে আগলে রেখেছে। এই মেয়েকে ভালো না বেশি মারা যায়? যায় না। অয়নের চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। আর আমি কিনা অরুকে আমার জীবন থেকে চলে যেতে বলেছিলাম। ওদিকে অরুর চোখ বেয়ে পানি পড়তেই আছে। না, সে ভুলে যায়নি অয়নের বলা সেদিনের কথা। ভুলে যায়নি এটা যে অয়ন তাকে বলেছিল যে ফিরে এসে তাকে আর দেখতে চায় না অয়ন। সকালে আজ থেকে অয়ন কাজে জয়েন্ট করবে। 2.5 মাস পর আজ সে হাসপাতালে যাবে। অয়ন ঘুম থেকে উঠে আগের মতো তার কাপড়, ফাইলপত্র, ওয়ালেট সহ যাবতীয় জিনিস গোছানো অবস্থায় সামনে পেল। হেসে দিল অয়ন। জানে এসব তার বউয়ের কাজ, বসে থাকতে পারে না অরু কোনো মতেই। টুকটুক করে কাজ করতেই থাকে। অয়ন নাকে সরিষার তেলের তেহারি ঘ্রাণ পেল। নিশ্চয়ই অরু রাঁধছে। অরু ছাড়া এমন ঘ্রাণ কারো রান্নায় আসে না। অয়ন ফ্রেশ হয়ে বের হয়ে দেখলো অরু সামনে দাঁড়ানো। অরু অয়নকে কোট পরিয়ে দিল পিছন থেকে। এই অবস্থায় কি দরকার ছিল রান্না করে ঢোকা? অরু অয়নের টাই বাঁধতে বাঁধতে বলল, খালারা হেল্প করেছে। তাদের হেল্প আমার জানা আছে। আপনার শার্ট, গেঞ্জি, আন্ডারওয়্যার এগুলো সব আলমারির ডান সাইডে রাখা আছে, আর স্যুট প্যান্ট লেফট সাইডে। ওয়ালেট, টাইগুলো ওয়ার্ড্রোবের তৃতীয় ডয়ারে, আর পরের দুইটায় ফাইল সব আছে। ফোনের চার্জার আরে এগুলো তুমি আমাকে বলছো কেন? তুমি তো আছো এসব সামনে রাখার জন্য। ছোট্ট ড্রয়ারে রাখা আছে। অয়নের কথার প্রতি উত্তরে অরু আর কিছু না বলে টাই বেঁধে অয়নের থেকে একটু দূরে সরে এলো। তোমাকে এই পেটু অবস্থায় অনেক কিউট লাগে অরু। বলে পাশে তাকাতেই অয়ন দেখে অরু নেই।
বারান্দায় দাঁড়িয়ে আছে। অয়নের অরুর আজকের বিহেভিয়ার কেমন ওয়ার্ড লাগলেও দেরি হচ্ছে বলে আর কিছু বলল না। সন্ধ্যা। অয়ন আজ 7টার মধ্যেই বাড়ি ফিরেছে আজ। অয়ন রুমে ঢুকে অন্ধকার পেল। এই সময় তো ওর ঘর অন্ধকার করে রাখে না, তাহলে আজ কেন? লাইট চালিয়ে রুম খালি পেল অয়ন। বারান্দায় দেখলো অরু নেই, ওয়াশরুমে দেখলো অরু নেই। অয়নের বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। ওর কোথায় গেল এই সময়? অয়ন সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও অরুকে পেল না। অয়ন কেন জানি প্রচুর ঘামছে। দৌড়ে নিজেদের উপরে রুমে ঢুকে অয়ন এবার চিল্লাতে লাগলো। অরু, অরু, কোথায় তুমি? কোথায় গেলে? দেখো আমি ফিরেছি। তুমি জানো না আমি খুব ক্লান্ত অবস্থায় ফিরি। তুমি না আমি বাসা ফেরার সাথে সাথে আমাকে লেবুর পানি দাও রোজ। আজ কই সেটা? অরু, দাও না আমায় লেবুর পানি। আমার না খুব তেষ্টা পেয়েছে অরু, গলাটা খুব শুকিয়ে গিয়েছে। অরু। 1.5 বছর পর জয়া এয়ারপোর্টে বসে আছে মুখ ভার করে। আর খানিক্ষণ বাদে বিদেশে পাড়ি জমাবে সে আর অভি। কি করবে? সেই পারল না সিস্টেমের সাথে। অয়নের কথা মতো তাকেও না পেরে আজ পাড়ি জমাতে হচ্ছে কানাডায়। এই তো গত মাসের কথা, আবারও এক পেশেন্টের গ্যাস্ট লিভারের প্রবলেম ছিল। নিজেকে তো স্বার্থসিদ্ধির জন্য ভুল চিকিৎসা করে নিজেদের প্রভিডেন্ট ফান্ড বাড়িয়েছে অ্যাপোলোর এক ডক্টর। পারেনি জয়া আটকাতে, ডক্টর সুশান্তও পারেনি উপরের চাপের কারণে বিষয়টাকে সামনে আনতে। শেষ যখন পেমেন্ট নিয়ে সব ফর্মালিটি পূরণ করতে জয়া অয়নের রুমে গিয়েছিল গত মাসে। মে আই কাম ইন স্যার? ইয়েস। এই যে কোন দেশে যাচ্ছেন? কানাডা। আমি বলেছিলাম ডাক্তার, পারবেন না সিস্টেমের কাছে। আফসোস। আমি ওই হাসপাতাল ছেড়ে দিচ্ছি। কেন? চোখের সামনে আর এই অন্যায় দেখতে পারছি না। এতদিন ছিলাম কারণ নিজের বিজনেস পুরোপুরি দাঁড়াতে সময় লাগছিল। আল্লাহর মতো ভালোভাবে দাঁড়িয়ে গেছে এখন। আপনার এই ফর্মালিটিস পূরণ হলেই আমার কাজ শেষ ডাক্তার। যাক, ভালো স্মৃতি হয়ে থাকবো এই দিক থেকে। বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার ডক্টর জয়া। থ্যাঙ্কস, সেম টু ইউ। গুড বাই। গুড বাই। জয়া, হুম, চলো এবার যেতে হবে। চলো। জয়া আর অভি পাড়ি জমালো 7 সমুদ্র 13 নদী পারে নিজেদের উজ্জ্বল ভবিষ্যতের আশায়। আজ কিছু কথা। অরু অয়নের জীবনের পার্শ্ব চরিত্র বা তৃতীয় ব্যক্তি হিসেবে জয়ার আবির্ভাব হলেও সে কিন্তু তাদের জীবনে বাধা হয়ে দাঁড়ায়নি কখনোই। হবেই বা কেন? জয়া সময় থাকতে বুঝে গিয়েছিল নিজের ছোট্ট জীবনের মূল্য। তবে আমাদের সমাজে অনেক এমন মেয়েরা আছে তারা এটা বোঝে না আর অন্যের দাম্পত্য জীবনে বাদ সাধে। কিন্তু তাতে লাভটা কি হয়? সে মেয়েরই জীবনের অনেক মূল্যবান সময় নষ্ট হয়। তাদের বলছি জীবনটা অনেক ক্ষুদ্র, মরিচিকার পিছনে দৌড়ে তা নষ্ট করার বোকামি। অয়ন সন্ধ্যা নাগাদ বাসায় ফিরল। কাল থেকে তার প্রফেশনাল জীবনের নতুন অধ্যায় শুরু হবে। সাদ আর অয়ন মিলে এই 2 বছরে একটু একটু করে দাঁড় করিয়েছে বিজনেসটাকে। সাদ ও এই মাসে চাকরি ছেড়ে দিয়েছে, আর অয়নও। কলিং বেল দেবার সাথে সাথে মেনু এসে দরজা খুলল। অয়ন ভ্রুকুসকে মেনুর দিকে প্রথমে তাকালো, তারপর আশেপাশে ভালো করে দেখে নিল। কি ব্যাপার, আয়ু কোথায়? রোজ তো ছোট ছোট পায়ে হেঁটে হেঁটে চলে আসে এই সময় কলিং বেল বাজলেই, তাহলে আজ এলো না কেন? অয়ন দ্রুত পায়ে উপরে চলে গেল নিজের রুমে। রুমে ঢুকে অয়নের চোখ আটকে গেল। অরু অরিনকে ফিট করাচ্ছে। অরু অয়নকে দেখে নিজেকে ঢেকে ফেলার ব্যর্থ চেষ্টা করছে। অয়ন আস্তে করে রুমে ঢুকে ফাইলপত্র রেখে ওয়াশরুমে গেল। অয়ন বুঝতে পেরেছে যে অরু একটু আনইজি ফিল করছে, কিন্তু তবুও ওখানে থাকলে বারবার যেন অয়নের বেহায়া চোখটা অরুর দিকে যেত। তাই অয়ন ওয়াশরুমে চলে এলো ফ্রেশ হতে। আজব, এত দিনেও এত কিসের লজ্জা অরুর? দুধ খাওয়া শেষে যেই না অরিন মায়া মায়া চোখে অয়নের দিকে তাকালো, অয়নের বুকটা ছ্যাদ করে উঠল। ছোট্ট মেয়েটা কেঁদে কেঁদে চোখ জোড়া ফুলিয়ে টেম করেছে। অয়ন অরুর দিকে তাকিয়ে বলল, আমার মা কাঁদছে কেন? কি হলো বলো? অরিন এবার কাঁদতে কাঁদতে দৌড়ে অয়নের কোলে গেল। মারতে মারতে, মা মারতে। অরু, অরু মাথা নিচু করে বসে আছে। অয়ন অরিনকে কিছুক্ষণ চুমু দিয়ে খাটে শোয়ালো। ওদিকে অরু নিজের শাড়ির আঁচল 2 হাতে নিয়ে পেঁচাচ্ছে। অরু, হুম। আমাকে মারছো কেন? ও খায় না কিছুই, কি করব? তাই বলে মারবে? ও আপনার কি আমার? আপনার পাসপোর্টে আঁকে বুকি করেছে। কি? জি। অয়ন এবার করুণ চোখে অরিনের দিকে তাকায়। অরিন গালে হাত দিয়ে কুতকুত শব্দ করছে আর হাসছে হাত পা ছড়িয়ে। অরিনের এই মন ভুলানো হাসি যেন সেকেন্ডের মাঝে অয়নের অভিমান ভুলিয়ে দিল।
অয়ন উপর হয়ে অরিনকে আদর করতে করতে বলল, থাক, আমি পাসপোর্ট আবার রিনিউ করে নেব। হুম, তুমি ফার্দার আমার মায়ের গায়ে হাত ছুঁড়ে দিছো। তাহলে তাহলে আর কি, আমার সামনে রোজ আয়োকে ফিট করতে হবে, আমি তাকিয়ে থাকবো মেহা এলো। তোমার প্রেমে। কিছু বললে? না তো, কই। হুম, আপনারা ভাবছেন যে 1.5 বছর আগে সেদিন অরু চলে যাবার পর আবার অয়ন তাকে ফিরে পেল কিভাবে? তাহলে চলুন একটু ঘুরে আসি অতীতে। অয়ন সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজলো, কোথাও অরুকে পেল না। অয়ন কেন জানি প্রচুর ঘামছে। দৌড়ে নিজেদের উপরে রুমে ঢুকে অয়ন এবার চিল্লাতে লাগলো, অরু, অরু, কোথায় তুমি? কোথায় গেলে? দেখো আমি ফিরেছি। তুমি জানো না আমি খুব ক্লান্ত অবস্থায় ফিরি। তুমি না আমি বাসায় ফেরার সাথে সাথে আমাকে লেবুর পানি দাও রোজ। আজ কই সেটা? অরু, দাও না আমি লেবুর পানি। আমার না খুব তেষ্টা পেয়েছে অরু, গলাটা খুব শুকিয়ে গিয়েছে। অরু। ধরফরিয়ে উঠল অয়ন। তখন সকাল। অয়ন ঘড়ির দিকে তাকিয়ে দেখে সকাল 6টা বাজে। অয়ন আশেপাশে ভালো করে কিছুক্ষণ পর্যবেক্ষণ করলো। এই মানে এটা স্বপ্ন ছিল? অয়ন কিছুক্ষণের জন্য প্রশান্তির নিঃশ্বাস ফেললো। হঠাৎ তাহলে এটা স্বপ্ন ছিল? তাহলে অরু কোথায়? অয়ন দ্রুত পায়ে বারান্দায় গেল। না, নেই অরু। ওয়াশরুমে নেই, রান্নাঘরে, ড্রয়িং রুমে, না নেই। অয়ন বাড়ির প্রতিটা রুম দেখলো, কোথাও নেই। অয়নের কেমন যেন মাথা ঘুরিয়ে ওঠে। কোনোরকম ঠ্যাক দিয়ে দেওয়াল ধরে দাঁড়ালো অয়ন। ছাদের দিকটা তো দেখা হয়নি, তবে এই অবস্থায় অরুর পক্ষে ছাদে ওঠা নামা পসিবল না। অয়ন তাও দৌড়ে ছাদে গেল। বিশাল ছাদ, প্রতিটা কোণা তন্ন তন্ন করে খুঁজলো, নেই অরু। হঠাৎ অয়নের নজর নিচে গেল। বাগানের পিলারগুলোর একপাশে পরিচিত একটা লাল ওড়না দেখতে পেল সে। অয়ন ছাদ থেকে আবার দৌড়ে নিচে গেল। বাগানে যেতেই পরিচিত সেই স্মেল, অরুর স্মেল। অয়ন পিলারের সামনে গিয়ে দেখলো অরুর পিলারের পিঠ থেকে দাঁড়িয়ে আছে চোখ বুজে। অরুকে দেখে অয়ন মনে হয় নিজের প্রাণ ফিরে পেল। অরু। অয়ন গিয়ে অরুকে শক্ত করে জড়িয়ে ধরল। অরু নিশ্চুপ। বিয়ের 1 বছর 2.5 মাসে এই প্রথম অয়ন অরুকে ভালোবেসে জড়িয়ে ধরেছে। অরু ফিল করতে পারছে অয়নের এই ছোঁয়ার মাঝে ভালোবাসা। অয়ন এমন ভাবে অরুকে জড়িয়ে আছে যেন এখনই নিজের মাঝে অরুকে ঢুকিয়ে ফেলবে। কোথায় গিয়েছিলে তুমি? কই, কোথাও না তো। এত সকালে এখানে কেন? এমনি ভোরে এই পরিবেশটা ভালো লাগে। আমি ভেবেছিলাম কি? তুমি কোথাও যাবে না আমাকে ছেড়ে। কোথাও না, বুঝেছো? কি হলো বলো না, কোথাও যাবে না? যাব না কোথাও আপনাকে ছেড়ে। তাহলে আমি এমন স্বপ্ন? কোথায় যেতে চেয়েছিলে তুমি? কোথায় চলে যেতে আমি ছেড়ে? অয়নের এমন অস্থিরতা দেখে অরু অবাক। অরুকে জড়িয়েই কথাগুলো বলছে অয়ন। অরুর চোখে পানি। না, বলা লাগবে না। অয়নার, আমাকে এই যে অস্থিরতার মূল কারণ হলো ভালোবাসা। কোথাও না, কেন যাব? কোথায় যাব? আপনি আমার স্বামী, আমি আপনার স্ত্রী। বিয়ের মতো পবিত্র বন্ধনে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আবদ্ধ করেছেন। আপনার কারণে এই সংসারটা পেয়েছি। এটা আমার সংসার, অরুর সংসার। আমি এই সংসার ছেড়ে আপনাকে ছেড়ে কোথায় যাব? আপনি বিহীন আমি আর আমাদের বাবু তো অস্তিত্বহীন। সেদিন অরুর কথায় অয়ন আবার নতুন করে বাঁচার আশ্বাস পেয়েছিল। আর অরু পেয়েছিল অয়নের কথায়। ছোঁয়ার প্রতিটা নিঃশ্বাসে নিজের প্রতি অয়নের ভালোবাসা ফিল করতে। এটাই তো অরু চেয়েছিল। হোক না তার প্রতি অয়নের ভালোবাসা শব্দহীন, হোক না নিশ্চুপ। ক্ষতি কি? আমি তো বাঙালি নারী, আমরা বাঙালি মেয়েরা। আর যাই হোক, স্বামীর সংসার ছেড়ে যেতে নারাজ। আর অয়ন স্বামী হিসেবে হয়তো নিজেকে প্রকাশ করতে পারেনি, তবে তাকে দেখলে এটা স্পষ্ট যে সে অনেক ভালো একজন বাবা হবে। অয়ন একজন ভালো স্বামীও হবে, তবে বাকি 10 জনের মতো প্রকাশ্যে নয়, গোপনে হয়তো। হোক না তাই। সে তো অয়নকে ভালোবাসে। প্রতিবারের মতো না হয় অরুই অয়নের কাছে নিজের ভালোবাসার জানান দিবে। অয়নের ভালোবাসার না বলা কথা না শোনায় থাক অরুর কাছে। অরু অয়নকে জড়িয়ে ধরলো শক্ত করে। তার কথাগুলো ভেবে যাচ্ছে। সেদিন অরু অয়নের জীবনের নতুন অধ্যায়ের সূচনা ঘটেছিল, যেখানে একজন প্রকাশ্যে বরাবরের মতো নিজের ভালোবাসার জানান দিয়েছিল, আর একজন মনের মাঝে না বলা কথা নিয়েই পথ চলছিল হাতে হাত রেখে। তাদের দাম্পত্য জীবনের নতুন অধ্যায়ের পরিপূর্ণতা ঘটেছিল 2 মাস পর। তাদের ছোট্ট পরীর আগমনে। অরুর শরীরটা নবম মাসে পা রাখার থেকেই খারাপ হতে থাকে। পরে ডাক্তারের কথা অনুযায়ী ডিসিশন নেওয়া হয়েছিল যে অরু সিজার হবে। অয়ন অরুর খেয়াল রাখতো। অরুর দেখাশোনার জন্য সে কয়দিন তন্নিকে বাসায় এনে রেখেছিল অয়ন। আর অরিন জন্মের 6 মাস পর অয়ন নিজ দায়িত্বে তন্নির বিয়ে দিয়েছিল।
ছেলে বিদেশে থাকে। তন্নির ভালো জায়গায় বিয়ের কারণে সেই তার বাবা মাকে এখন আর্থিক সহায়তা দিতে সক্ষম। সময়টা ছিল জুন মাসের 20 তারিখ। ডক্টর জয়ার কথা মতো অরুকে দুপুর 12টার সময় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অরু ক্যাবিনে বসে আছে। ডক্টর মিম কেবলই চেক করে গেল অরুকে। অরু ক্যাবিনে আছোয়া হয়ে অয়নের দিকে তাকিয়ে আছে। অয়ন মুখে প্রকাশ না করলেও অয়নের বুকের মাঝে খুব আকারে ধরফর করছিল। আরোহী অনিক, রুষা আর তাদের পিচ্চি ছেলে আহনাবকে নিয়ে, আর সাদ মৌ তো তাদের দুই পিচ্চি অনন্ত আর আয়াতকে নিয়ে অয়নদের সাথেই এসেছে। ওদিকে অহনা আর রাত জ্যামে আটকে গেছে। কিছুক্ষণ পর নার্স বলল অরুকে ওটিতে নেওয়া হবে। আরোহী আর মৌ তো কাঁথা কাপড় টাওয়াল ঠিক করছে। বাবুকে প্রথমে কোনটা দিয়ে পেঁচাবে এই দেখে নার্স বলল, আরে এসবের দরকার নাই, আমরা এসবে বাচ্চা ধরি না। আমাদের হাসপাতালে স্পেশাল কাপড় আছে, 200 টাকা পার পিস। ওই কিনেন। নার্সের কথায় মৌ বলল, রাখেন আপনার স্পেশাল কাপড়, জানা আছে আমাদের সব টাকা ইনকামের কৌশল। দরকার নেই আমাদের, আমার বাবুর বেলাতেও নেইনি, এবারও নেব না। মৌ আর নার্সের তর্ক শুনে যেই না অয়ন তাকালো। সরি স্যার, আমি যাচ্ছি। অরুকে যখন ওটিতে নিয়ে যাওয়া হচ্ছিল, অরু অয়নের কাছে যেয়ে বলেছিল, আসছি। ভাবেন ওরু, আমি আছি তো। দোয়া করেন আমাদের বাবুর জন্য। হুম। অয়ন সে সময় আর কিছু বলতে পারেনি। অয়ন অরুকে ভয় না পাবার জন্য বলছিল, কিন্তু অরুর থেকে বেশি ভয় অয়ন পাচ্ছিল। অপারেশন চলাকালীন সময় অয়ন শুধু পায়চারি করছিল আর নিজের 2 হাত ঘষছিল। এসির নিচে সে ঘেমে একাকার। প্রায় 1.5 ঘন্টা পর ডক্টর জয়া বলল, স্যার এই সাইডে আসেন, মেয়ে হয়েছে আপনার। বাচ্চাকে 10 মিনিটের জন্য সবাই এখন দেখতে পারবেন, তারপর আর সন্ধ্যায় মা আর বাচ্চাকে কেবিনে শিফট করার পর। মেয়ের মা কেমন হচ্ছে? সুস্থ আছে, সন্ধ্যায় দেখতে পাবেন তাকে। জানি। অয়ন গিয়ে যেই না দাঁড়ালো, বাচ্চাটাকে আনা হলো। ডক্টর জয়া অয়নের দিকে বাবুকে এগিয়ে দিল। অয়নের হাত কাঁপছে। অয়ন কাঁপা কাঁপা ভাবে হাত এগিয়ে আবার পিছিয়ে নিল। না, ও অনেক ছোট, ধরে যদি ব্যথা পায়। অয়নের কথায় জয়া হেসে দিল। জয়া তো সবসময় ভাবতো যে অয়নের সামনে ভুল কিছু করলে তার সেই মাসের বেতন বাদ। যতই হোক, অয়ন হাসপাতালের সিএফও। আরোহী প্রথম বাবুকে কোলে নিল। ভাইয়া দেখ, একদম তোর মতো দেখতে, চোখ নাক সব তোর মতো। অয়ন একটু দূরে দিয়েই দেখছে বাবুকে। চোখের কোণে পানি জমে আছে তার। বাচ্চাটা পিটপিট করে চোখ একবার সামনে তাকালো। অয়নকে দেখেই হেসে দিল। ভাইয়া দেখ, একদম তোর মতো হাসে, তোকে চিনেছে, দেখ, নে কোলে নে। অয়ন বাবুকে কোলে নিল কাঁপা কাঁপা হাতে। বাবু অয়নের দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। অয়ন বাবুকে কোলে নিয়ে কপালে চুমু দিল। ততক্ষণে অহনা এসে হাজির। ভাইয়া দেখি, মাশাআল্লাহ কি কিউট, একদম তোর মতো, দে আমাকে দে। ভাইয়া বাবুর নাম কি ঠিক করলি? হুম, তোরা বল। আমি ঠিক করেছি, ইনায়েত জান্নাত। আরোহী সাথে সাথে বলে উঠল, না, অয়নন্দিতা হুসাইন। মৌ এসে বলল, আয়রা জান্নাত অরিন। অয়ন এবার কনফিউজড। শেষে ভেবে বলল, আচ্ছা, ওরই ঠিক করবে না। 10 মিনিট পর বাবুকে নিয়ে গেল নার্স এসে মায়ের কাছে। ওরকে সন্ধ্যা নাগাদ ক্যাবিনে দেওয়া হলো, সাথে বাবুকেও। অয়নের কিছু কাজ সেরে ফিরতে দেরি হয়ে গিয়েছিল। ক্যাবিনে ঢুকে দেখে ওর বাবুকে কোলে নিয়ে ফিট করাচ্ছে। অয়নের এমন আচমকা আগমনে ওরু হকচকিয়ে গেল। মাথা নিচু করে আছে ওরু। অয়ন ধীরে পায়ে ওরুর কাছে গিয়ে দাঁড়ালো। ওরু, হুম থ্যাংক ইউ। হুম। নাম কি ঠিক করলে আমার মায়ের? ইনায়েত হুসাইন, ডাকনাম অরিন। অয়ন অরুর মুখ ধরে নিজের দিকে ঘুরালো। অরু বাবুকে ফিট করাচ্ছে এমন অবস্থায় অয়ন অরুর গাল ধরে অরুর ঠোঁটে ঠোঁট মিলিয়ে দিল। এভাবে সুখী শান্তিতে কেটে গিয়েছে অরুর সংসারের 1.5 বছর। এর মাঝে অরুর জীবনে সুখের ভালোবাসার কোনো কমতি রাখেনি। বর্তমান আরোহী অনেক তাদের 2 সন্তান রুষা আর আহনাফকে নিয়ে অনেক সুখী আছে। বাচ্চাদের জন্য আরোহী আর অনেকের বন্ডিং আরো ডিপ হয়েছে। একই অবস্থা মৌ আর সাদেরও। বরাবরই তাদের আন্ডারস্ট্যান্ডিং ভালো। আর যখন আয়াত আর অনন্তের আগমনে মৌ আর সাদের দুষ্টু মিষ্টি সম্পর্ক আরো মজবুত হয়েছে। এদিকে অহনা সন্তান সম্ভবা। রাজ খবরটা পাওয়ার পর থেকে যেন অহনাকে চোখে হারায়। আর অরু, অয়ন সবই ঠিক আছে অরু অয়নের জীবনে।
তবে আজ পর্যন্ত অয়ন অরুকে একটা কথা আছে যেটা বলতে পারেনি। কথাটা হলো ভালোবাসি। তবে অয়নের বলার প্রয়োজন হয়নি। অরু জানে যে তার স্বামী তাকে ভালোবাসে। অরু অয়নের না বলা সেই কথা অনুভব করতে পারে, অয়নের চোখের ভাষায়, অয়নের ছোঁয়ায়। কিছু কথা, আমাদের সমাজে আশেপাশে এমন অনেক ছেলেরা আছে যারা খুব চাপা স্বভাবের। নিজের মনের কথা, স্পেশালি ভালোবাসার কথা ভালোবাসার মানুষ কিংবা অন্য কারো কাছে প্রকাশ করতে নারাজ। ভালোবাসি ভালোবাসি এই কথাটা মুখে তারা হয়তো বলে না, তবে এই টাইপের ছেলেরা নিজের ভালোবাসার মানুষকে লিমিটলেস ভালোবাসে। এইরকমই একজন চরিত্র হলো অয়ন। অয়ন প্রথমে অরুকে ভালোবাসেনি, কষ্টও দিয়েছে অনেক। তবে আজ যখন অরু নিজের ভালোবাসা শ্রদ্ধা দিয়ে অয়নকে জিতে নিয়েছে, তখন অয়ন নিজের থেকে বেশি অরুকে ভালোবাসে। হ্যাঁ, তবে অয়ন সেটা প্রকাশ নারাজ। এই ধরনের মানুষেরা কখনো চেঞ্জ হয় না, তাই অয়নকেও চেঞ্জ না করা আমি বেটার মনে করেছি। আজ অরু অয়ন নিজের ছোট্ট পরী অরিনকে নিয়ে অনেক সুখে আছে। অরুর সংসার সুখ স্বাচ্ছন্দ্যে কোনো কমতি নেই, থাকবেই বা কেন। অরুর সংসারে অরুর মতো একজন লক্ষ্মী বৌমা আছে, অয়নের মতো কর্তা আছে, যেখানে একজন ভালো ছেলে, ভাই, বন্ধু নয় বরং একজন ভালো স্বামী, বাবা, নিশাদ হুসাইনের মতো বাবা, আরোহী আর অহনার মতো ভালো ননদ আছে, অনিক রাজ এর মতো ভালো নন্দাই, আর লাস্ট বাট নট দ্য লিস্ট তাদের মৌ এর কথা তো বেস্ট বন্ধু, ভাই, বান্ধবী বা বোন যাই বলা চলে এমন মানুষের উপস্থিতি আছে। আর সংসারের সব থেকে ছোট সদস্য আরিন, আয়াত, অনন্ত, রুষা, আহনাফ, এদের তো ভুললে চলবেই না। আর সাথী চৌধুরীকেও অ্যালাউ করেনি অয়ন অরুর সংসারে, তাই নেগেটিভিটির বিচরণ নেই এই সংসারে। মোটমাট সকলকে মিলিয়ে অরুর এক স্বয়ংসম্পূর্ণ সংসার। রাত 10টা, অরিনকে খাইয়ে এখন ঘুম পাড়াচ্ছে অরু। অয়নকে বাইরে যেতে দেখে অরু বলল, এই সময় কোথায় যাচ্ছেন? ছাদে। কেন? অয়ন হাত দিয়ে ইশারা করলো যে সিগারেট টানতে যাচ্ছে। অয়ন এখন অরিনের জন্য ঘরে সিগারেট টানে না, এমনকি আগে থেকে কমিয়ে দিয়েছে। তবে কথায় আছে না, অভ্যাস সহজে পাল্টায় না, আর বদভ্যাস হলে তো কথাই নেই। অয়নের অবস্থা তাই। রাত 11:50, দুজোড়া নয়ন সজাগ, অয়নের ঘাড়ে অরিন ঘুমানো। একটু আগেই কাঁদতে কাঁদতে জেগে গিয়েছিল পিচ্চিটা, অয়ন ঘুম পাড়িয়ে দিয়েছে আবার। আর 10 মিনিট, কাল অরুর জন্মদিন। অয়ন অরিনকে দোলনায় শুইয়ে দিল। আজ অয়ন ডিসিশন নিয়েছে অরুকে নিজের মনের কথা বলবে, যে করেই হোক। রাত 12টায় অরুর নিজের কোমরে কারো হাতের শীতল পরশ অনুভব করলো। অরুকে মাতাল করা সেই পরিচিত স্মেল জানান দিচ্ছে এটা আর কেউ না, অয়ন। অরু চোখ বন্ধ করে আছে, আর অয়ন পিছন থেকে জড়িয়ে বলল, অরু, জি। হ্যাপি বার্থডে। থ্যাংক ইউ। অয়ন অরুকে ছেড়ে নিজের সামনে ফিরালো। এটা তোমার জন্য। অরু খুলে দেখলো একজোড়া সোনার চিকন চুড়ি। ধন্যবাদ। আরেকটা কথা বলার ছিল। বলুন। অরু, হ্যাঁ। ভালোবাসি। মনে মনে বলল অয়ন। আর অরু এক বুক আশা নিয়ে অয়নের দিকে তাকিয়ে আছে। কিছু না অরু। থাক, বলতে হবে না। শুনুন। অয়ন অরুকে নিজের বাহুডোরে আবদ্ধ করে নিল। অয়ন অরুর মুখ নিজের 2 হাতে আবদ্ধ করে যেই না ঠোঁটে ঠোঁট মিলালো, সেই অরিনের কান্না শুরু। আম্মু, আম্মু। অয়ন অরু দুজন দুজনের দিকে তাকিয়ে হেসে দিল, আর হাতে হাত দিয়ে অরিনের কাছে গেল। কি হয়েছে মা? আসো। বুঝেছি, তুমি ঠকতে আর নিজের ছোট ভাই বোন হতে দিবে না। কি যে বলেন আপনি? 2টা বাচ্চার বাবা হতে যাচ্ছেন, আর তাও। তা ঠিক। অরু হাসছে। 1 মিনিট, কি বললে? 2টা বাচ্চা মানে? ইউ মিন টু সে? অরু মাথা নেড়ে সম্মতি দিল। কয় মাস? 2.5। অয়ন অরিনকে সহ অরুকে জড়িয়ে